একজন ব্যাট করলেন 276 স্ট্রাইক রেটে, আরেকজন ব্যাট করলেন 223 স্ট্রাইক রেটে। টি10-এ সাকিবদের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন জস বাটলার ও নিকোলাস পুরান। গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য মলিন ছিলেন বাংলা টাইগার্সের কাপ্তান। ব্যাট ও বল হাত আগের 5 ম্যাচের 3টিতেই হার, 2টিতে জয়। এক প্রকার চাপ নিয়েই শক্তিশালী ডিকেন গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয় সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস ভাগ্যটা কথা বলেনি তাদের পক্ষে। যদিও টস হেরে আগে ব্যাট করার সুযোগ পায় সাকিবরা, যেখানে ওপেনিং এ নেমে ইনিংসের প্রথম 2 বলে 2টি 4 হাঁকান হযরতুল্লাহ জাজাই। কিন্তু ওভারের শেষ বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরত যান এই ব্যাটার। তার ব্যাট থেকে আসে 5 বলে মাত্র 9 রান। ইনিংসের দ্বিতীয় ওভারে রিচার্ড গ্লেসনের গুড লেন্থ পিচ করা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড আউট হন দাসুন সানাকা। এরপর ক্রিজে এসে নিজের প্রথম বলে একটি বাউন্ডারি হাঁকালেও পরের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন লিয়াম লিভিংস্টন। মাত্র 17 রানে 3 উইকেট হারানো বাংলা টাইগার্স চাপবারে 8 রান করে মোহাম্মদ শেহজাদের বিদায় নিলে। এরপর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। মোহাম্মদ ইফতিকার ও তিনি মিলে সামাল দেন দলের প্রাথমিক ধাক্কা। প্রথম 5 ওভার থেকে তারা স্কোর বোর্ডে জমা করতে পারে 4 উইকেটে মাত্র 37 রান। আর 6ষ্ঠ ওভারে ওসমান তারিকের অফসাইডের বাইরের বল মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান ইফতিকার আহমেদ। সেই ওভার থেকে আসে 9 রান। কিন্তু পরের ওভারে গ্লেসনের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন পাক ব্যাটার। ব্যাট হাতে এদিন অবশ্য প্রথম থেকেই স্ট্রাগল করতে থাকেন ক্যাপ্টেন সাকিব। প্রথম 20 বলে 14 রান করলেও হাঁকাতে পারেননি কোনো বাউন্ডারি। শেষ ওভারে রশিদ খানের এক চারের সাহায্যে মাত্র 7 রান তুলেন 2 ব্যাটার। শেষ পর্যন্ত টাইগারদের ইনিংস থামে 72 রানে। জবাব দিতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ডিকেন গ্ল্যাডিয়েটর্সের 2 ওপেনার নিকোলাস পুরান ও কেডমোর। ডেভিড পেইনের প্রথম ওভার থেকে 1 4 ও 1 ছক্কার সাহায্যে 13 রান তুলে নেয় তারা। দ্বিতীয় ওভারে ইমরান খানের বলে একটি 4 মারলেও ঠিক পরের ডেলিভারিতেই রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কেডমোর। তার ব্যাট থেকে এসেছে 5 বলে 9 রান। তৃতীয় ওভারে আলী রবিনসনকে টানা 2 বলে 2 ছক্কা সহ মোট 3টা ওভার বাউন্ডারি মারেন নিকোলাস পুরান। মূলত এখানে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলা টাইগার্স। যদিও চতুর্থ ওভারে রশিদ খান বল করতে এসে খরচ করেন মাত্র 5 রান। পরের ওভারে প্রথম 3 বলে জস বাটলারের কাছে 3টা বাউন্ডারি হজম করেন ডেভিড পেইন। সেই ওভার থেকে আসে 18 রান। এরপর সাকিব আল হাসান বল করতে আসলে তার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন নিকোলাস পুরান। ফলে 9 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ডিকেন গ্ল্যাডিয়েটর্স। বিপরীতে এই ম্যাচ হেরে নকআউট পর্বে অনেকটাই কঠিন করে ফেলল বাংলা টাইগার্স। আগের 5 ম্যাচের 3টিতেই হার, 2টিতে জয়। এক প্রকার চাপ নিয়েই শক্তিশালী ডিকেন গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয় সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস ভাগ্যটা কথা বলেনি তাদের পক্ষে। যদিও টস হেরে আগে ব্যাট করার সুযোগ পায় সাকিবরা, যেখানে ওপেনিং এ নেমে ইনিংসের প্রথম 2 বলে 2টি 4 হাঁকান হযরতুল্লাহ জাজাই।